আপনার ঘরে 2 চামচ চিনি থাকলেই বানিয়ে নিতে পারেন এমন মজাদার ফুলকো বিন ফিঙ্গার। হয়তো বিন ফিঙ্গারের নামটি প্রথম শুনেছেন। রেসিপিটি ভিন্ন হওয়ায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবায়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। আজকের রেসিপি বিন ফিঙ্গার। রেসিপিটি ভীষণ ইজি, আর তার সাথে পারফেক্ট করার জন্য রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করুন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখে নিতে পারেন। এই বিন ফিঙ্গারটা করার জন্য আমার লাগছে ছোট ছোট কিছু বিচিওয়ালা সিম। মনে রাখবেন, এটা কিন্তু চ্যাপ্টা টাইপের যে সিমগুলো আছে হাতির কানের মতো, ওই টাইপের সিম দিয়ে কিন্তু হবে না। এটা শুধুমাত্র ছোট আর বিচিওয়ালা যে সিমগুলো আছে ওইটা দিয়েই হবে। এটা ফিঙ্গারের মতো ছোট ছোট। এই সিমগুলো অনেক দিন আগেই আমার গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল আমার শাশুড়ি। কি করব ভাবছিলাম, রমজান মাস, সবজি রান্না করলে থেকেই যায় ফ্রিজে, খাওয়া হয় না, তাই তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে বড় সিমগুলোকেও, বিচিওয়ালা যে বড় সিম আছে ওগুলোও কিন্তু মাঝখান থেকে কেটে এই বিন ফিঙ্গারটা করতে পারেন। আমার সিমগুলো সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি কেটেছি শুধু দুই পাশে যে দুইটা শীট ছিল, ওইটা খাওয়ার সময় মুখে পড়লে খুব খারাপ লাগে। দুই পাশের শীট দুইটা কেটে নিয়েছি, আপনারা দেখেছেন কিভাবে কেটেছি। তো আমি এখানে সিমগুলো 70% মতো একটু সিদ্ধ করে নিব। এই জন্য আমি ইন্ডাকশন কুকারে একটা এসএসের মগ দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি সিমগুলো দিয়ে দিব। আপনারা দেখেন যে সিমগুলো কতটা সতেজ আর কচি ছিল, যে কারণে আমি অন্য কাউকে দিয়ে দিইনি। আর আমি কিভাবে কেটে নিয়েছি সিমগুলো, এখন আমি এখানে 70% মতো বয়েল করে নিব। ইন্ডাকশন কুকারের হাই হিটে 2 থেকে 3 মিনিট মতো বয়েল করে নিলেই আমার সিমগুলো 70% মতো বয়েল হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু চ্যাপ্টা টাইপের সিম দিয়েও এই বিন ফিঙ্গারটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাঝখান থেকে কেটে ছোট ছোট ফিঙ্গার মতো করে নিতে হবে। আর চ্যাপ্টা টাইপের সিম দিয়ে করলে কিন্তু এতটা টেস্টি হবে না। এই সিমের ভিতরের বিচিটা অনেক বেশি মজাদার, যে কারণে সিদ্ধ করার পরেও আমাদের ফিঙ্গারে যেমন ছোট ছোট হাড্ডি আছে, সিমের ভিতরেও ওই রকম বিচিগুলো মুখের নিচে পড়লে অনেক বেশি টেস্টি লাগে। এই সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিমটা যেন ওভারকুক হয়ে না যায়। ওভারকুক হয়ে গেলে কিন্তু আপনার কোডিং করতে একটু প্রবলেম হবে। এখানে আমি বয়েলড সিমগুলো সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটা চালনির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিব 1 চা চামচ মতো হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর 1/4 চামচ মতো গরম মশলা পাউডার। এখানে আপনারা কেউ চেলে নেওয়ার বিষয়টা স্কিপ করবেন না, চেলে নিলে বেস্ট রেজাল্ট পাবেন। আর বিন ফিঙ্গারগুলো একদম মুচমুচে হবে আর কয়েক ঘন্টা ধরেই মুচমুচে থাকবে। এখন আমি এর সাথে কিছু বাটা মশলা অ্যাড করব। একটু আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে আমি ব্যাটারটা রেডি করব। একটু সময় নিয়ে ফেটিয়ে ব্যাটারটা রেডি করব। দিয়ে দিলাম একটু বিট লবণ আর সামান্য পরিমাণে রেগুলার লবণ দিয়ে আমি একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ব্যাটারটা রেডি করছি। যে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করেছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন বিন ফিঙ্গারগুলো সুন্দর করে কোডিং করে, আমি তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে দিয়ে বিন ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। এখানে বিন ফিঙ্গারগুলো মুচমুচে হওয়ার একটা ট্রিক্স হচ্ছে, আপনি যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন বিন ফিঙ্গারের ভেতরটা তত বেশি জুসি থাকবে আর খেতেও অনেক মুচমুচে হবে। এজন্য আমি প্রতিটা ব্যাচ ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে। আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে আস্তে আস্তে করে ভেজেছি।
এই ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো এক পিঠ পুড়ে না যায়। আর আমি যখন বিন ফিঙ্গারগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু সুন্দর মতো পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে কিন্তু এর ভেতরে স্টিম হয়ে চারদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে আর অতটা মুচমুচে হবে না। এই তো আমি যেগুলো হয়েছে তুলে নিচ্ছি আর বাকিগুলো একটু উল্টে দিব। ভেজে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করুন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, ভিডিওতে লাইক করেছেন এবং প্রতিদিনই আমাকে কমেন্টস করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু প্রত্যেকের কমেন্টসটা পড়ে রিপ্লে করে তার চ্যানেলটা ঘুরে আসি। আর আপনার যদি কোনো চ্যানেল নাও থাকে আপনি কমেন্টস করবেন, কারণ আপনার কমেন্টস আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আর আপনার লাইক, হয়তো একটা লাইক দিতে আপনার কোনো টাকা খরচ হবে না, একটু মানসিকতার ব্যাপার। আর আপনার লাইকটাতে আমি অনেক বেশি উপকৃত হব। আপনার লাইকটা পেলে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়বে। যাই হোক, আবেগী কথাবার্তা বাদ দিয়ে কাজের কথা বলি। দেখেন আমি উল্টাতে পারছি না, কারণ এই ফ্রাই প্যানটার ডিপ অনেক কম আর উল্টাতে একটু সমস্যা হচ্ছে। যে কথাটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি বিন ফিঙ্গারে চিনিটা কেন ইউজ করেছি। আমি চিনিটা ইউজ করেছি মুচমুচে হওয়ার জন্য। আর চিনি ইউজ করার জন্য কিন্তু কোনো রকমের কোনো মিষ্টি লাগেনি, কারণ আমি এখানে গরম মশলা পাউডার ইউজ করেছি, গোলমরিচের গুঁড়া ছিল ওতে, তারপর লাল মরিচের গুঁড়া ইউজ করেছি, যে কারণে খেতে একটু বোঝাই যায়নি যে এখানে চিনিটা ছিল। আর চিনিটা দেওয়ার জন্য এটা কিন্তু একদম মুচমুচে হয়েছিল। আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছু ইউজ করিনি। তারপরেও আমার বিন ফিঙ্গারগুলো বেশ ফুলকো আর মুচমুচে হয়েছিল। যাই হোক, যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি এখনও বাসায় ট্রাই না করে থাকেন তাহলে ভিডিওটি দেখে একবার এই বিন ফিঙ্গারটি বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট থাকবে। খেয়েই দেখবেন কতটা মজাদার ইউনিক একটা রেসিপি আপনি করেছেন। আর যখন ইফতার টেবিলে সবাই অনেক বেশি খুশি হবে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি অল্প কিছু সিমের করেছিলাম, এখানে আমি 15টা মতো সিম করেছি। তো আমার বাসায় সবাই অনেক মজা করে খেয়েছে এবং নেক্সট টাইমেও এটা করে দিতে হবে। সবাই বলেছে অনেক মজা লেগেছে, তাই তো আমি নেক্সটে আবার করব। একবার আপনার বাসার সবাইকেও খাইয়ে দেখেন, সবাই হয়তো আপনার কাছে এটা আবার ডিমান্ড করবে। তো আপনার রান্নাটি কেমন হলো কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।